নৈহাটির বড় মার কাছে যাওয়ার আগে 10বার এই ভিডিওটা দেখে নেবেন বন্ধুরা। চলো বন্ধুরা, বেশি কথা না বলে পুরো ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এই কথাটা বলার কারণটা কি। তো এমনই এক মঙ্গলবার বেলা 11:30 ট্রেন ধরে শান্তিপুর থেকে আমরা চলে এসেছিলাম নৈহাটির বড় মার কাছে তাকে পুজো দেবো বলে। দেখতেই পাচ্ছ এখানে সুন্দর দণ্ডি কাটা হচ্ছে, এখানে অপরূপ দৃশ্য, কত শয়ে শয়ে ভক্ত, হাজারে হাজারে ভক্ত কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মাকে পুজো দেবেন বলে। তো এখানে বিভিন্ন রকমের ডালা পাওয়া যায়, 50, 100, 150 বিভিন্ন রকমের ডালা পাওয়া যায়। এছাড়া তোমরা বাড়ি থেকে ফলমূল মিষ্টি নিয়ে আসতে পারো। কার কি উপকার হয়েছে জানি না, কিন্তু এরকম কিছু সাধারণ মানুষের বেশি উপকার হয়েছে। যেমন এই টিকাটা আমরা লাগাচ্ছি, এরকম কিন্তু বহুত লোক এখানে টিকা লাগানোর জন্য তোমার ঘুরে বেড়াবে, এছাড়া ডালা নেওয়ার জন্য তোমাকে দোকান দোকান কিন্তু ডাকবে। তো তাই জন্য তারা কিন্তু বেশ চালালে কিন্তু দুধ ভাতে কিন্তু ভালো রয়েছেন। তো যাই হোক, আমরা এখন লাইন দেওয়ার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ যাচ্ছি, এতটা বড় লাইন পড়েছে, শেষ হচ্ছেই না। আর বহুত লোক কিন্তু দণ্ডি কাটছে, মানে মা এতটাই জাগ্রত, তার কাছে না গেলে সেই আলাদা একটা পজিটিভ ভাইব যাকে বলে, একটা পজিটিভ একটা এনার্জি এখানেই কিন্তু পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আমরা গেছিলাম 11:30 ট্রেন ধরে, এখানে প্রায় 1.5 ঘন্টার মধ্যে নেমেছিলাম। নেমে কিন্তু ডালাটা কিনে কিন্তু এখন হাঁটছি, আর এখানে আমাদের দেখো ডালাটা চলে এসছে। বন্ধু তোমাদের একটাই কথা বলবো, এই যে কথাটা বলার কারণটা কি, যে কেন তোমরা বড় মার কাছে আসবে না, এই কথাটা আমি বলেছি। কারণ তোমরা লাইন দেখে হয়তো বুঝতে পারছো, মানে বাপের জন্মে কি এতটা বয়স হয়ে গেছে, আমার জন্মে কিন্তু এরকম লাইন আমি কখনো দেখিনি। তারপরে অনেক কষ্টের সৃষ্টি কিন্তু আমরা লাইনে আমাদের দাঁড়াতে হয়নি, কারণ চেনাশোনা মানুষের সঙ্গে দেখা হয়ে গেছিলো বলেই কিন্তু আমরা তাড়াতাড়ি লাইনটা দিয়ে ভিতরে আসতে পেরেছিলাম, নাহলে কিন্তু আমাদের প্রায় রাত হয়ে যেত, অনেক রাত হয়ে আমরা বাড়ি আসতাম, এতটা বড় লাইন পড়েছিল। তো যাই হোক, আমার জয় বড় মার কাছে আমরা বসে দর্শন পেলাম। ভিতরের সিস্টেমটাও বেশ ভালো ছিল, অনেকটা ভিড় সারাটা দিন। ওখানে যে পুলিশ কর্মচারী যারা যারা রয়েছেন, তারা যে এতটা বড় দায়িত্ব করে কাজটা করছেন, তাদের জন্য হ্যাটস অফ। এবারে কোথায় কই সেলিব্রিটি কোথায় তাদের জন্য কী করছে সেটা নিয়ে আমি আজকের ভিডিওটা বলতে চাই না, কিন্তু এই যে ডালাটা নিচে দেখতেই পাচ্ছ, সব মার কাছে যা ঠেকাচ্ছে দিয়ে দিচ্ছে। আর বড় মার কাছে আমি কথাটা যেহেতু বলেছি, তোমরা দয়া করে কেউ মঙ্গল আর শনিবার দিন বড় মার কাছে যেও না একটাই কারণে, তোমাদের যদি যেতে হয় একদম ভোরবেলা ফার্স্ট ট্রেনে চলে যাও, বা দেরি করে ফেলো, তাহলে কিন্তু এরকম প্রচণ্ড মানে এরকম লাইন কিন্তু মানে জাস্ট তোমরা চিড়ে চ্যাপ্টা লাইন যাকে বলে, সেই লাইন দেখলে তোমাদের মাথা চক্কর কেটে যাবে, এরকম বড় লাইন। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন পুজো টুজো দিয়ে এখন একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে নিচ্ছি, কেন ঠাকুরের কাছে এখানে ভোগ দেওয়া হয়, মানে আমরা দেখছিলাম অনেকটা দেরি করে দেওয়া হবে। তো খাওয়া দাওয়া করে এখানে আমরা চলে এসেছিলাম একটা পার্কে, মানে পাশেই পার্কটা ছিল, জাস্ট 20 টাকা ভাড়া নিয়েছে। মানে নৈহাটি আসলে কিন্তু মানে এই পার্কটা আমি আগে কখনো দেখিনি, বা আমি নৈহাটিতে সেরকম তো যাতায়াত করি না, যে জানি না ব্যাপারটা। তো কতটা সুন্দর দেখো, একদম গঙ্গার পাশে এই বড় ঘাটটা বাঁধানো রয়েছে, পার্কটাও কিন্তু একদম গঙ্গার সঙ্গেই রয়েছে। বিভিন্ন রকমের পাখি এখানে কিন্তু রাখা হয়েছে, যেমন এখানে কত রকমের বদ্রি পাখি, রং বেরঙের পাখি, এইগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে। তার দোলনা বাচ্চাদের জন্য, কিন্তু এটা বাচ্চাদের জন্য বলাটা ঠিক নয়, এটা সবাই তোমরা যেতে পারবে, মাত্র 20 টাকা ভাড়া। এখানে দেখো রাজহাঁস, এখানে বাজ পাখি। তো বাজ পাখিগুলোকে দেখতে খারাপ লাগছিল, কারণ অত বড় বড় বাজ পাখি এখানে কীভাবে ছোটো একটা খাঁচার মধ্যে মানে ক্যাদ করে মানে বন্দি করে রেখেছে। তো বড় মার কাছে একটাই কথা, যে বড় মা যেন সবার মনের কথা শুনতে পায়, সমস্ত মানুষের ভক্তকে ভালো রাখে, সুস্থ রাখুক। বড় মা যেমন জাগ্রত, বড় মা যেন তেমনই সবাইকে তার জাগ্রতটাকে প্রমাণ রেখে সবাইকে যেন সুস্থ রেখে সবার ডাক শুনে, তার সবার যেন ভালো মনস্ক বাসনা যেন পূর্ণ করে, এটাই কথা। সবাইকে যেন সুস্থ রাখে। এখানে দেখে উট পাখিটা দেখছো বন্ধুরা। তারপরে দেখো পুরো পার্কটাকে আমরা ঘুরছিলাম, জাস্ট আধ থেকে 40 মিনিট এখানে আমরা ছিলাম, মানে 30 থেকে 40 মিনিট এখানে আমরা ছিলাম, যে ট্রেন ধরতে হবে। এত সুন্দর ঝিলটা দেখো, কতটা সুন্দর লাগছে, মানে ঝিলের জল যাকে বলে না। কিন্তু এখানে কিন্তু শুধু পার্ক বলবো না, এখানে বেশিরভাগই সব কাপেল পার্ক, সবাই কিন্তু কাপেলেই ছিল। তো আসলে একটু সাবধানভাবে এসো, মানে বেশিরভাগ কাপেলরাই আছে, এমনি নর্মালও সিঙ্গেল আসতে পারো। যাই হোক বন্ধুরা, এখন আমি একটু দোলনা চড়ে নিচ্ছি, জায়গাটা বেশ ভালো লাগছিলো। দোলনা টোলা চড়ে আমরা কিন্তু একদম বাড়ি থেকে রওনা হচ্ছে। তাই বলো জয় বড় মার জয়।